আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আজকের গার্ডেনিং ব্লগে একটা টিপস শেয়ার করবো সবার সাথে। আর আজকের টিপস হলো ফ্লাই রিমুভ। কিভাবে আমি এই যে ঘরের ভিতর প্লান্ট রাখছি, গাছগুলা রাখছি, এগুলার মাঝে যে ফ্লাই হয় এগুলা কিভাবে খুব সহজে রিমুভ করতে পারি আজকের ভিডিওতে শেয়ার করবো। দেখতে থাকুকা, আশা করি সবার ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। প্রথমে আমি দেখাই, আর এইখানে উইন্ডো সেলের মাঝে আমি বেশ কিছু গাছ রাখছি। এখানে কিছু খালানাগার গাছ রাখছি। বেশ কিছুদিন হয়েছে এই গাছগুলো আমি পটের মাঝে লাগাইছিলাম, তো ছোটো ছোটো আসিল, এখন একটু বড় হয়েছে। আমি ট্রান্সপ্লান্ট করিয়া এই যে একটু বড় সাইজের গ্লাসের মাঝে রাখছি। আর রাখার সময় আমি এগুলা আগা ভাঙ্গিয়া দিছিলাম, তো একটা গাছের মাঝে আগা ভাঙছি না, আর বাকিগুলার মাঝে আগা ভাঙছি। তো যে একটু বড় সাইজের যে গাছগুলো আছিল ওগুলার আগা ভাঙ্গিয়া দিছি। এই যে নিচের সাইডে দেখা যায়, নিচের দিকে দেখা যায় একটু একটু করে ছোটো ছোটো শাখা প্রশাখা বাইরর। আর উপর দিকে দেখা যায় এই যে এই গাছের মাঝে 3টা শাখা বাইর হইছে, 3টা ডাল বাইর হইছে। তো আস্তে আস্তে করে গাছ বড়র আর খুব সুন্দর হইয়া এগুলাও বড়র, মাশাআল্লাহ। আর এই সবগুলা গাছ খালানাগার গাছ, সবগুলা গাছের মাঝে দেখতে পারা নতুন নতুন করে শাখা প্রশাখা আস্তে আস্তে করে বাইরর এগুলা। যেহেতু এখন মার্চ মাসের শেষের দিক, ওয়েদার একটু মোটামুটি ভালো আছে, তো গাছগুলো খুব সুন্দর। আর এই যে এগুলা কেরলিনা নাগামরিচ, এগুলা কেরলিনা নাগামরিচের গাছ অনেক আগে লাগাইছি, ছোটো ছোটো ফটের মাঝে আসিল। তো আমি কিছুদিন আগে এগুলা ট্রান্সপ্লান্ট করিয়া নিছি, অলরেডি ফুল আইছে ছোটো ফটের মাঝে তাকিয়া। তো এগুলা বড় ফটের মাঝে দিছি এখন, কারণ হইল গাছগুলা তেমন একটা বড় না, ছোটো ফটের মাঝে তাকিয়া শুধু ফুলও আইছে। তো আমি বড় ফটের মাঝে দিছি যাতে ফুলগুলা জড়িয়া না পড়ে আর মরিচও ধরে। 2টা ফটের মাঝে 4টা গাছ আছে। তো আরও কিছু গাছ আছে এখানের মাঝে, উইন্ডো সেলের মাঝে রাখছি। আর এই যে দেখতে পারা নাগামরিচ, আর এই তো আরও বেগুনের গাছ। বেগুনের গাছগুলো আসলে কিছু বেগুন আমি আগে লাগাইছিলাম, এগুলা কিছু একটু বড় হয়েছে, আর কিছু এখন নতুন করে লাগাইছি শুধু উঠিছে, এখন আস্তে আস্তে বড় ওর। আর এই তো একটা কুমড়া গাছ, চাল কুমড়ার গাছ এখানের মাঝে আছে। তো একটু বড় সাইজের বেগুনের গাছ যেগুলা, এগুলাই তো দেখতে পারা। আর নতুন করে আরও এই যে নতুন করে উঠিছে। আর এই বীজগুলো আমি আমার গার্ডেনের বীজ, লাস্ট ইয়ার আমি বেগুনটা কি বীজ রাখছিলাম, তো প্রতিটা বীজটা কিও সারা বাইর হইছে, খুব সুন্দর হইয়া বড়। এখন দেখা যায় একটু একটু ফ্লাই হয়ে গেছে, তো ফ্লাইগুলা কিভাবে আমি রিমুভ করি এখন শেয়ার করবো। আসলে এই ফ্লাইগুলা আমরা যে মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করি, এই কম্পোস্ট থাকিয়া ফ্লাই হয়ে যায়, তো সব জায়গায় হয় কম বেশি, তবে বেগুনের গাছ মরিচের গাছ এগুলোর মাঝে একটু বেশি হয়। তো আমি এই যে ইবে তাকে আনছি ফ্লাই ক্যাচার, তো এইখানের মাঝে অল্প কয়েকটা দেখা গেছে ফ্লাই আছে, তেমন একটা বেশি নাই। তো এই কারণে আমি কোনো মেডিসিন ইউজ করছি না। সাধারণত আমি কোনো মেডিসিন ইউজ করি না, যদি কোনো দেখি যে বেশি হয়ে গেছে তখন একটু একটু ইউজ করি। আর এই যে পেপারগুলো আমি রিমুভ করিয়া নিছি একটা সাইড থেকে, আর আদার সাইডটাও আমি রিমুভ করিয়া নিমু পেপার, 2 সাইডের পেপার ছুটাইয়া নিছি। আর এখন স্টিকি ভাব আছে উপরের দিকে, তো এই কালারটা আসলে ফ্লাইগুলা খুবই অ্যাট্রাক্ট করে, ফ্লাই খুব ভালো পায় এই কালারটা। তো এই কালারের মাঝে দেখা যাইব উপরে যে স্টিকি ভাব আছে, এখানে 1-2টা ফ্লাই যে আছে, এই ফ্লাইগুলা এখানে ইয়া বইব, তখন বইলে দেখা যাইব যে ফ্লাইগুলা মরি গেছে, আর নতুন করে আর কোনো ফ্লাই আর না। বড় ফ্লাই যদি মরি যায় তখন আর ছোটো ছোটো কোনো ফ্লাইও আর হইতো না। অল্প যখন 1-2টা ফ্লাই দেখা যায়, তখন যদি এইভাবে ব্যবস্থা নেওয়া হয় তাহলে দেখা যাইব গাছগুলাও ভালো থাকবো, আর কোনো সমস্যা হইতো না, গরুর মাঝেও কোনো পোকামাকড় আইতো না। তো আমি একটা সাইডে একটা দিয়া দিছি, আরও একটা এখন দিয়া দিলাম। 2 সাইডের পেপার আমি ছুটাইয়া নিছি, আরও একটা আমি দিয়া দিমু আর একটা সাইডে। তো মোট 3টা দিমু, এই উইন্ডো সেলের মাঝে 3টা দিয়া দিমু। এগুলা দেওয়ার কারণে দেখা যাইব যে
একটা দুইটা ফ্লাই যদি থাকে তাহলে দেখা যাইব এগুলা জারগার। এই যে বেগুনের গাছগুলা খুব সুন্দর হইয়া উঠিছে মাশাআল্লাহ। এই গাছগুলার মাঝে কোনো ফ্লাই দেখা যান না। আর নতুন করে এখন মাটি দিছি যেগুলো আনছি এগুলোর মাঝে দেখা যায় একটা দুইটা ফ্লাই আছে, এই কারণে আমি এগুলা দিয়া দিলাম। আর কোনো মেডিসিন ইউজ করছি না, যেহেতু দেখি আর আমি অল্প একটা দুইটা ফ্লাই, এই কারণে কোনো মেডিসিন ইউজ না করিয়া এই ফ্লাই কেচার দিয়া দিলাম। গাছ আসলে লাগাইতে যতটা সহজ মনে হয় গাছগুলা লুক আফটার করতে অত সহজ নাই, খুবই হার্ড, অনেকটা টাইম লাগে এগুলা লুক আফটার করা। অনেক সময় দেখা যায় একটু পানি বেশি হয়ে গেলে গাছগুলা নষ্ট হয়ে যায়। আর এই যে শখের গাছগুলা যদি একবার নষ্ট হয় তাহলে নতুন করে আবার যে লাগাইবা এই টাইমও থাকে না, যেহেতু লন্ডনে অনেক ঠান্ডা, গাছ উঠতে অনেক সময় লাগে, বড় হইতেও অনেক সময় লাগে। লাস্ট একটা ভিডিওর মাঝে শেয়ার করছি আমি কিতা মেডিসিন ইউজ করছি, এগুলোও মাঝে মধ্যে আমি ইউজ করি। যদি কোনো দেখা যায় বেশি ফ্লাই হয়ে গেছে তখন আমি এই গাছের গুঁড়ার মাঝে ইউজ করি অল্প পরিমাণে। তারপরেও দেখা যায় অনেক সময় বেশি পানি দেওয়ার কারণে এগুলা দইয়া যায় কি, তখন আবার নতুন করে ফ্লাই আই হয়, আবার নতুন করে দিতে দিতে। তো এখন আমি ব্লাইন্ড লাগাইয়া দিছি, উইন্ডের মাঝে ব্লাইন্ড লাগাইয়া দিলাইছি, কারণ এখানে বিলাই আই হয়, আমার ঘরের বিড়াল আছে, বিড়ালে আইয়া গাছগুলা ফালাইয়া দেখা যায় যে নষ্ট করিলাই। এই তো আর একটা উইন্ডো সেলের মাঝে আরও কিছু ফ্লাই কেচার রাখছিলাম, এই মরিচ গাছগুলার মাঝে প্রচুর ফ্লাই হয়ে গেছিল। তো ফ্লাইগুলো আমি আসলে রিমুভ করতে যে মেডিসিন দিছি একবার দিছিলাম, তারপরে আসলে এতটা সময় পাইছি না আর দেওয়া হইছে না। তো দেখা যায় বেশ কিছু ফ্লাই আইছে, তারপরে আমি এগুলা লাগাইয়া দিছি 2 দিন আগে। আর 2 দিন আগে দেওয়ার পরে দেখতে পারা কত ফ্লাই এখানের মাঝে আইয়া বইছে। তো আসলে প্রথম দিকে দেখা যায় না এত ফ্লাই যে আছে, এখন আমি বুঝতাম পারি আর যে অনেকগুলা ফ্লাই আছিল এখানের মাঝে। তো যাই হোক, এই ফ্লাই কেচার দেওয়ার পরে আর কোনো ফ্লাই দেখা যান না, উড়াউড়ি করেন না। আমি অনেক দেখছি মাঝেও মাটি আস্তে আস্তে কুড়িয়েও দেখছি, আর কোনো ফ্লাই দেখা যান না। আর এই যে সুন্দর হইয়া গাছগুলা উঠে, এই ছোট ছোট ফ্লাইয়ের কারণে দেখা যায় গাছগুলা নষ্ট হয়ে যায়, বড় হইতে পারে না। কিছুদিনের মধ্যে এই যে কাঁচামরিচ আছে এগুলা আমার গার্ডেন থেকে লাস্ট ইয়ার বীজ রাখছিলাম, তো এগুলা থেকে বেশ কয়েক ধরনের কাঁচামরিচ আছে, এগুলার পটের মাঝে লাগাইছি। তো ট্রান্সপ্লান্ট করিয়া নিমু যেগুলো একটু বড় হয়েছে। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবা না। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।